রাত পোহালেই উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান পরীক্ষা। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 10 এবং 5 মার্কের প্রশ্নের শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের লাস্ট অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান, এই অধ্যায় থেকে একটি 10 মার্কের অঙ্ক থাকে। আজকের ভিডিওতে আমি শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের এমন কিছু রাশিবিজ্ঞান থেকে অঙ্ক বলে দেব যেগুলি থেকে আগামীকাল হুবহু কমন পাবেই। তাই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 10 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন 100% কমন পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমি যে প্রশ্নগুলি আজ বলে দেব প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও, তাহলে শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার, বিষয় শিক্ষাবিজ্ঞান, লাস্ট মিনিট সাজেশন বা শেষ মুহূর্তের প্রস্তুতি সাজেশন 2026, ইউনিট 1 শিখন ও শিখন কৌশল। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 10 মার্কের প্রশ্ন থাকবে। আমি তোমাদের জন্য এই অধ্যায় থেকে 10 মার্কের এমন প্রশ্নই বলে দিচ্ছি যে প্রশ্নগুলি থেকে একটি 10 মার্কের প্রশ্ন আগামীকাল 100% কমন আসবেই। প্রথম কোশ্চেন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো? মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, শিখনের সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিদ গ্যাগনের মত অনুসারে শিখনের প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কি? এই প্রশ্নটি আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 6, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নটিও আগামীকাল আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে মূল সূত্রগুলির গুরুত্ব আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2+8, মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 9, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 11, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট, এবং এই অধ্যায়ের 10 মার্কের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 12, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো। এই 12টি 10 মার্কের প্রশ্ন থেকে একটি প্রশ্ন আগামীকাল হুবহু 100% কমন আসবেই। তাই যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করনি আজকের মধ্যেই এই প্রশ্নগুলি রেডি করে নাও, তাহলে 10 মার্কের প্রশ্ন নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট, ইউনিট 2 মানসিক স্বাস্থ্য ও সুস্থতা। এই অধ্যায় থেকে 2 মার্কের একটি প্রশ্ন এবং 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 মার্কের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, উদ্বেগ বলতে কি বোঝো? উদ্বেগ কিভাবে বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তা আলোচনা করো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, WHO দ্বারা নির্ধারিত সুস্থ মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি?
পরের প্রশ্ন, অপসঙ্গতির শর্ত উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, খুবই গুরুত্বপূর্ণ, সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, সুস্থতা বলতে কি বোঝো? সুস্থতা প্রধানত কয় ধরনের? নেক্সট, কোশ্চেন নম্বর 6, মাইন্ডফুলনেস বা মননশীলতা বলতে কি বোঝো? মনস্তাত্ত্বিক সুস্থতা বৃদ্ধির কৌশল হিসাবে মাইন্ডফুলনেসের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কি কি কৌশল অবলম্বন করা যায় সেগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 8, WHO দ্বারা নির্দেশিত 10টি মূল জীবন দক্ষতা বিষয়ে আলোচনা করো। ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 8টি 5 মার্কের প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলি থেকে একটি 5 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট, ইউনিট 3, শিক্ষাগত প্রযুক্তি, এই অধ্যায় থেকেও একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। এই অধ্যায়ের সব থেকে বাছাই করা 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে এর যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। নেক্সট, প্রশ্ন নম্বর 3, শিক্ষায় প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষার প্রযুক্তিকরণের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির ভূমিকা লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 5, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রযুক্তির নীতিগুলি লেখো এবং এদের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 7, শিক্ষক ও কম্পিউটার একে অপরের পরিপূরক, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, শিক্ষায় আইসিটি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই ইউনিট থেকেও মাত্র 9টি প্রশ্ন দিয়েছি। এই 9টি প্রশ্ন থেকে একটি 5 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট এবং তোমাদের লাস্ট ইউনিট, শিক্ষায় রাশিবিজ্ঞান, এই অধ্যায় থেকে 2 মার্কের একটি প্রশ্ন এবং 10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই অধ্যায়ের 10 মার্কের প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। 10 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতা লেখো। পরিসংখ্যা বিভাজন কি, এর গুরুত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? উদাহরণ সহ গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, গড় কি, গড় ব্যবহারের সুবিধা ও অসুবিধা নির্দেশ করো। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন সম্পর্কের সংক্ষিপ্ত টিকা লেখো। তোমাদের ইউনিট 4 অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে একটি অঙ্ক থাকবে যার মান থাকবে 10। আমি তোমাদের জন্য বেশ কিছু অঙ্ক বলে দিচ্ছি। এই অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এই অঙ্কগুলি থেকে আগামীকাল কমন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। যেমন কোশ্চেন নম্বর 2, শ্রেণী ব্যবধানের দৈর্ঘ্য 3 ধরে নিম্নলিখিত স্কোরগুলির ফ্রিকোয়েন্সি বন্টন গঠন করো। প্রথম শ্রেণী ব্যবধানটি 10 থেকে শুরু করো এবং ওই স্কোর বন্টনটির একটি হিস্টোগ্রাম অঙ্কন করো। ছকটি তোমরা দেখে নাও, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। পরের অঙ্ক, কোশ্চেন নম্বর 5, নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনটিকে পরিসংখ্যা বহুভুজে অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন পরিবেশন করো। ছকটি তোমরা দেখে নাও। পরের অঙ্ক, নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির গড় নির্ণয় করো। স্কোর এবং পরিসংখ্যার মান দেওয়া রয়েছে, এই ছক থেকে তোমাদের গড় নির্ণয় করতে হবে। পরের অঙ্ক, কোশ্চেন নম্বর 5, নিম্নলিখিত রাশিমালার মিন ও মোড নির্ণয় করো। ছকটি দেখে নাও। এই অঙ্কগুলি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, কোশ্চেন নম্বর 9, মধ্যমান বা মধ্যমা বা মিডিয়ান কাকে বলে? নিম্নলিখিত স্কোর বন্টনের মধ্যমান নির্ণয় করো।
এই ছক অর্থাৎ স্কোর এবং পরিসংখ্যা দেওয়া রয়েছে। এই ছক থেকে তোমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। পরের অঙ্ক, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে? নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে 5 একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট একটি পরিসংখ্যা বিভাজন স্থাপন করো। ওই পরিসংখ্যা বিভাজনের মধ্যমান নির্ণয় করো। ছকটি দেখে নাও। এই অঙ্কটিও মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা আগামীকাল এমন অঙ্কই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিটি প্রশ্ন আজকের মধ্যে রেডি করে নাও, কেননা আগামীকাল এই কোশ্চেনগুলি থেকে 100% কমন আসবেই।